ওখানে আপনার যে পার্টনার আছে তাকে বলে দিবেন, ওখানে উনি ক্রয় করবেন, তার ক্রয় রসিদ থাকবে, ক্রয় রসিদের কপি আপনাকে পাঠিয়ে দিবে। আপনি এটা নিজের কাছে রাখবেন এবং সেই মোতাবেক আপনার অন্যান্য আনুষঙ্গিক যে খরচ আছে সেগুলো যোগ করে আপনি বিক্রয় করবেন, ঠিক আছে? আর সেক্ষেত্রে মূল্য তালিকা প্রত্যেকদিন হালনাগাদ করতে হবে। আপনি এদিকে আসেন। ইয়া করে দেন এই ওনার পেঁয়াজ কোনটা, আপনার কোনটা? যেখানে 52 ছিল ওইটাই করে দিয়েছে। উনি তো বিক্রি করছে 47 48, আপনি তাহলে বেশি লিখে রাখবেন কেন? না এটা ওই যে 21 তারিখে ছিল। তাহলে এটা আপনি হালনাগাদ করেন নাই, মূল্য তালিকার বোর্ড হালনাগাদ করেন নাই আপনি? না না করেন নাই, এটা তো অপরাধ হয়েছে, স্বীকার করেন? স্যার অবশ্যই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 38 ধারা মোতাবেক মূল্য তালিকার বোর্ড সবসময় হালনাগাদ রাখতে হবে। যখন আপনি আড়ত খুলেছেন তখনই এটা হালনাগাদ করা দরকার ছিল আপনার। মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকে প্রদর্শন না করলে 1 বছরের জেল হয়, জরিমানার বিধান আছে 50,000 টাকা, অথবা উভয়দণ্ডের বিধান আছে।